হ্যাঁ করো। ওরে বাবা হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আনাদার ডে অফ লাভ লাইফ অ্যান্ড মোর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো পিহানের যেহেতু জন্মদিন, ওই জন্য আমরা সবাই চলে যাচ্ছি ইটার্নিতে, মানে আমি, মা আর স্মিহি। আর তোমরা তো জানো যে স্মিহির সলিড অলরেডি শুরু হয়ে গেছে। তো খুব রিসেন্টলি একটা ভিডিও দেখে জানতে পারলাম যে আপেল যখন সিদ্ধ করা হয় তখন জল না দিয়ে সিদ্ধ করার জন্য, তাহলে পুষ্টিটা বেরিয়ে যায়, মানে জলেই পুরোটা বেরিয়ে যায়। ওরা তো এখন খায় না, যেহেতু 6 months প্লাস, ওই জন্য ম্যাক্সিমামটা বের করে দেবে ওরা। তো ওই জন্য আপেলটা মানে যে প্রেশার কুকারে সিদ্ধ করা হবে, সেই প্রেশার কুকারে একটু জল দিয়ে একটা বাটি বসিয়ে সেই বাটিটার মধ্যে আপেল সিদ্ধ মানে আপেলটা দেওয়া দিয়ে তারপর সিদ্ধ করতে হবে, ঠিক আছে? তো ওইভাবেই মা আজকে করেছে। এতদিন কিন্তু ওই জল দিয়েই করা হতো, বাট ওটা দেখার পর মানে ডক্টরের অ্যাডভাইস নেওয়ার পরই ওটা বন্ধ করে দেওয়া হয়েছে, চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাই না? তাই না মামা? ভালো লেগেছে আজকে? ভালো লেগেছে তো? কি দেখছো? প্যাকিং করছি মা। আমার তো খুব ইচ্ছা ছিল যে আমার একটা মেয়ে হোক। তো আমার ইচ্ছা ছিল যে আমার মেয়ে হলে আমি খুব সুন্দর করে ওকে সাজাবো। তো এখন নিজের জামার থেকে আমার ভালো লাগে যে কিভাবে আমি স্মিহিকে সাজাতে পারি। বিহানের যেহেতু জন্মদিন আছে, ওই জন্য ভাবছি যে স্মিহির জন্য কি কি জামা আমি নেব। তো এই একটা জামা নিয়েছি, এটাও মামি দিয়েছিল, এটাও মামি দিয়েছিল। এই দুটো জামা নিয়েছি। আর ভাবছি আজকে এই জামাটা স্মিহিকে পরাবো, কিন্তু এটার যে একটা বাটারফ্লাই আছে ওটা ছিঁড়ে দিয়েছে স্মিহি। এটার অবস্থা খুব খারাপ, এটাও টেনে টুনে আর অবস্থা মানে আর হার্ডলি হয়তো আজকে হয়তো ছিঁড়ে যাবে, হার্ডলি আজকে। এ বাবা, আমি নাড়াচাড়া করতে গিয়ে এটা ছিঁড়ে গেল, মানে একটাও যে বাটারফ্লাই ছিল ওটাও ছিঁড়ে গেল। ও মা, এইটা গেল ছিঁড়ে, মানে এটা দুটোই বাটারফ্লাই নেই। ছেলে দিয়ে এসছে দেখা করতে, ছেলে দিয়ে সেজে গুজে আছে, বলছে যে দেখো আমার কোলে উঠে গেছে। হ্যাঁ, দুদিন দেখা হবে, মিমির সাথে দেখা হবে না, দিদি ভাইয়ের সাথে দেখা হবে না। এখানে আমার প্যাকিং মোটামুটি সব ডান, ঠিক আছে। স্মিহির ব্যাগ গোছানো হয়ে গেছে। স্মিহির জন্য কয়েকটা ডাইপার আমি নিয়েছি, বাকি আমি ওখানে গিয়ে আরেকটা ডাইপার কিনে নেবো, বুঝলে? কারণ ওকে তো অ্যাকচুয়ালি বেশি ডাইপার পরানো হয় না, এখন রাত্রেই পরানো হয়। এখন ওখানে গিয়ে দেখি যদি দিনের বেলা হয়তো একটা পরাবো আর রাত্রিবেলা হয়তো একটা পরাবো। আর হচ্ছে অনেকগুলো জামা নিয়েছি, অনেকগুলো। ঠিক আছে, এখানে ওষুধপত্র নিয়ে নিয়েছি। আর এই দুটো জামা আমি রেখেছি হচ্ছে ওর খাওয়ার সময়, মানে যখন ওই আপেল সিদ্ধ বা ও যখন কলা ম্যাশড হয়ে খায়, তো তখন তো এই জামা আসলে নোংরা হয়ে যায়। তো আর কলায় যেহেতু আয়রন আছে, ওই জন্য দাগ হয়ে যায়, ওই জন্য দুটো আমি জামা আলাদা রেখেছি, যেগুলো হচ্ছে শুধু খাওয়ার জামা। স্মিহি এখন রেডি হচ্ছে, আর শ্রীজি আছে এখন, যেহেতু চলে যাবে স্মিহি, ওই জন্য শ্রীজি দেখা করতে এসছে। তো পিহান অনেকক্ষণ ধরে ওয়েট করছে, দিদিভাই বলছি যে কখন আসবি, তোরা কখন আসবি। আজকে স্কুলে যেতে পারিনি, যেহেতু ওর মানে পেটটা একটুখানি গন্ডগোল হয়েছে, তো ওই জন্য আমাদের অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল অনেক আগে, 4টের সময় বেরোনোর কথা ছিল, কিন্তু তারপর স্মিহি ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য আর রেডি করানো যায়নি ওকে। ও ওঠার পর তারপরে এখন স্মিহি মাকে রেডি করানো হচ্ছে। তো মেন লাগেজ আর হচ্ছে ফিডিং পিলার নিয়ে নিয়েছি, আর এইটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি বুস্টার চেয়ার, তাহলে স্মিহিকে খাওয়াতে খুব সুবিধা হয়। আমি এখানে রেডি হয়ে গেছি, চলে এসেছি মায়ের ফেভারিট জায়গায়। মা কতদিন পর ইটার্নিস ঢুকছে। ও মা, ওই জায়গাটা সুন্দর করে দিয়েছে মা। মা বলছে সুন্দর, আমি তো দেখিনি, এটা কবে করেছে? ভালো লাগছে। হ্যাঁ, ভালো হয়েছে তো। এই তো ওইখানে দাঁড়িয়ে আছে। বাবা তুমি কেমন আছো? ভালো। কোথায় জিনিসপত্র? ও সব নিয়ে গেছি আমি। ও উঠেও গেছে।
তোর জামাটা পরেছে, প্যান্টটা শুধু কোমর থেকে খুলে যাচ্ছে। অনুলির জন্য নিশ্চয়ই ওয়েট করে বসে আছে। আনতে যাবে বিগ ব্রাদার ওয়েট করে আছে। ও তো ড্রয়িং করতে গেছে। যাবে বলে না, যে সামনে দাঁড়াবে তার কাছেই ঝাঁপিয়ে যাবে। আমি সবার কাছে যাই। ঢুকেই আমি দিদিভাইকে বলি দিদিভাই খেতে দে, আমার না খুব খিদে পেয়ে গেছে। দেখো আম্মান দাদার সাথে দেখা করো। করে তো এই জায়গাটা তোমরা কতদিন পর দেখছো। তোমরা কতদিন মানে কতবার বলো যে পিহান আর স্মিহিকে একসাথে দেখছো। ফাইনালি তোমরা পিহান আর স্মিহিকে একসাথে দেখতে পাবে। আর এখন যাচ্ছি হচ্ছে পিহানকে ক্লাব হাউস থেকে আনতে। ওর সুইমিং বলছি, ওর আঁকার ক্লাস আছে। কতদিন পর আসলাম এই জায়গাটা। কি ঠোঁট ফোলাচ্ছে, সব নতুন জায়গা দেখছে। আমার রানী বনুলি আজ চল চল চলো। পেটটা কি হলো? লিটিল বনুমা ওকে দেখে চিনতে পারছে। হ্যাঁ ওকে দেখে চিনতে পারছে, বুঝতে পারছে। ওই জন্য পিহান গেলে যদি একটু ওর মুডটা ঠিক হয়ে যায়। চলো চিনতে পেরেছে। বিগ ব্রাদার এসেছে। বিগ ব্রাদার বনুকে দেখছে। এখন কান্না ছিল, বিগ ব্রাদারকে দেখে কেমন নাচি করবে। নাচি তোমাকে দেখে নাচ করছে। জানেই না তো বিগ ব্রাদার গিটার বাজাবে। বিগ ব্রাদার দেখো না, বিগ ব্রাদার আবার গিটার উকুলেলে সরি উকুল। এতক্ষণ মিমন চেষ্টা করেছিল উকুলেলে বাজানোর, তখন কেঁদে দিয়েছে। করো, হ্যাঁ করো। বনু নাচ করবে। ওরে বাবা, নাচো নাচো, হ্যাঁ নাচো নাচো, হ্যাঁ নাচো। সুন্দর হচ্ছে, সুন্দর। দুজনেরই খুব সুন্দর। তুমিও করো, তুমিও। হ্যাঁ হ্যাঁ আমি জানি তো। তাই না? শ্রীমান দাদা এখানে কেক বানাচ্ছে, কালকে খাবো এই কেকটা। মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবে। আর এখানে স্মিহির বুস্টার চেয়ার রেডি হয়ে গেছে, আর মা ওখানে স্মিহির খাবার রেডি করছে। কোথায় যেছো তুমি? মিমনি কাছে মা। প্রথমে এসে খুব কান্নাকাটি করছিল, এখন যেই মনে পিহানকে, হ্যাঁ যে মনে পিহানকে দেখেছে অমনি আনন্দ হয়ে গেছে। বিগ ব্রাদার দৌড়াতে বই এনেছে ওর। আজকে বিগ ব্রাদার স্টোরি পড়ে শোনাবে। হ্যাঁ বাবা, বিগ ব্রাদার মানে পিহান কিন্তু এখন পুরো পড়তে পারে, এখন স্টোরি বই পড়তে পারে। ও কিন্তু মানে যেটা করে খুব কনসেন্ট্রেশন নিয়ে করে। ও এখন পুরো মানে আগে স্মিহিকে দেখছিল, ঠিক আছে, এখন যে বইটা আছে এখন বইয়ের প্রতি কনসেন্ট্রেশন, পুরো পড়ার চেষ্টা করছে। শিওর roses. আচ্ছা ওকে। হ্যাঁ শ্রীমান দাদা আবার জামা কিনেছে। আরে রিটার্ন জন্মদিনের দিন দিতে পারতে। ও জন্মদিনের দিন এইটা না না, আরে এটা ইয়ের জন্য, মানে সাইজের জন্য। এটা হবে তোমার, দেখো তো খুব সুন্দর হয়েছে, দারুণ দেখতে না? এটা পিকটা এইটাই হবে মা তোমার, এটাই ভালো লাগবে। দারুণ সুন্দর লাগবে এইটা। পিহান আবার প্যান্টের মাপটা নিচ্ছে। ছোট মায়ের স্নান হয়ে গেছে, খুব আনন্দ।
বিগ ব্রাদারের বাড়িতে এসে খুব আনন্দ। গুড মর্নিং বেবি। বিগ ব্রাদার গেছে স্কুলে পিটিএম অ্যাটেন্ড করতে মামানের সাথে। 10 বার আমাকে জিজ্ঞেস করছে বনু কখন উঠবে। উঠলো বনু উঠলো, সেই সকাল থেকে বনুর বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে আছে, রাতে পারছে না, কখন উঠবে কখন উঠবে। আমার স্নেহকে ভালোবাসবি, তোকে রূপোর ঝুমকো দেব গড়িয়ে, দু চোখে কাজল দেব পরিয়ে, চিনাচি নাচি 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 নাচি। বাবা আবার নিজে নিজে নিতে গেছে। হ্যাঁ বিগ ব্রাদার চলে এসছে, স্মিহিরও ঘুম থেকে ওঠা হয়ে গেছে, স্মিকে খাই দিয়েছে। বিগ ব্রাদার ওকে নিতে চাই, আস্তে আস্তে আস্তে। বিগ ব্রাদার খুব কান্নাকাটি করছিল রাইকার জন্য, রাইকা হচ্ছে ওর ফ্রেন্ড। রাইকা এসছে ওই যে ওইখানে, রাইকা এখন খেলছে, ওদের জন্য আবার ঝগড়া হয়ে গেছে। কি হয়েছে তোমার? এখানে আনবো কিন্তু মাটিতে বসে আছো তো তোমরা। মা রুটি কিছু গল্প বলো। আমার মা এসেছে, আমার মা এসেছে। আর এখানে হচ্ছে বাবা আর রাইকার রুটি হচ্ছে। বিগ ব্রাদার যখন একদম কুচি বেবি ছিল তখন এইটা বিগ ব্রাদার নিয়ে খেলছো, আর তুমি এখন কুচি বেবি ওই জন্য এটা নিয়ে খেলবো। দুজনকে খেতে দিয়ে দিয়েছে মামান। যাও খেয়ে আসো, যাও রাইকা যাও যাও, মামান দিয়ে দিয়েছে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। দেখেছো তোমারও ফ্রেন্ডস আসবে মা এরপর এরকম। দিদি ভাই আমাকে খেতে দিয়ে দিয়েছে, আজকে আছে ডাল বড়া আর হচ্ছে চিকেন, আর পিহানের একটা খেলনা দিয়ে দিয়েছি ওকে ওখানে। দিদি ভাই পিহানের রাইকার জন্য একটা আলাদা চিকেন বানিয়েছিল, আমাদের চিকেন তো আলাদা হয়েছে, আর ওদের দুজনের জন্য আলাদা করে দিদি ভাই সবজি দিয়ে একটা চিকেন বানিয়ে দিয়েছিল। ওদের খাওয়া হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। দিদি ভাই আর মায়েরও খাওয়া হয়ে গেছে, আর আমি খেয়ে নিয়েছি। স্মিকে এবার খাওয়াবো। এটা হচ্ছে স্মির আপেল সিদ্ধ, এখনো এইটা খাবে। ওই দেখো তোমাকে দেখছি হ্যাঁ, আর একটু মনে হয় সাবান দিয়ে মুছতে হবে। সাবান দিয়ে মুছতে হবে মা। মা কি বলছে সাবান দিয়ে মুছতে হবে? পিহানা গায়কার মতো আবার ঝগড়া হয়ে যাচ্ছে, মাঝে মাঝেই ঝগড়া হয়ে যাচ্ছে। চলো হয়ে গেছে, চলো নিয়ে নেবো মা, দাঁড়া। দিদি ভাই এখন এদের দুজনকে পড়াতে বসেছে, ম্যাথস পড়ছে এখন, দুজনের মধ্যে ম্যাথস কম্পিটিশন হচ্ছে। দুজনে অঙ্ক করেছে, এবার দিদি ভাই খাতা চেক করছে ওদের। তো আমরা এখন রেডি হয়েছি, কোথায় যাওয়ার জন্য বলো? নিচে নিচে হাঁটতে যাব, ওই জন্য রেডি হয়েছি। আর এখানে মাকে এই জামাটা দেখো, এই জামাটা দিদি দিয়েছে বুঝলে, পিমনি দিয়েছে তোমাকে এই জামাটা। সকালে যেটা পরেছিল ওটাও পিমনি তোমায় দিয়েছিল বুঝলে। তাতা যাবে, তাতা যাবে, হ্যাঁ জানি তো। কি কোনটা? ফিনু দাদা চালাবো? সব বোঝাচ্ছে আমাকে, আমাকে বলছে কোলে নাও, কোলে নিয়ে ফ্যান চালাও বুঝলে, খালি বুঝিয়ে দি, ইশারাতে বুঝিয়ে দিচ্ছে। আবার পিয়ানিস খাবার ওটা একদম কুটি বেবি না, তুমি এরকম দেখছো দুদিন ধরে, কিচ্ছু খেত না, ওই শরীরটা খারাপ হয়েছিল না, বুকের দুধটা পর্যন্ত খেত না। দেখো দেখো কি হয়েছে, দুজনে এঁকেছে দেখো। দেখলাম তো, আমি দেখেছি, দেখেছো রাগে একটা সান এঁকেছে। পিহানের সূর্যমালা হাসছে। হ্যাঁ অল্পই ছিল, ওটা ফেলে দাও। রিশাঙ্কের সান হাসছে। হ্যাঁ আর রিশাঙ্ক, এইটা কি বাবা? টেন্ট।
আর রায়কা বাড়ি এঁকেছে, বাড়ি আর সান কি দাঁড়া। হ্যাঁ দেখছি বাবা, স্মিকে এখানে খাইয়ে দিয়েছি আর ওরা দুজনে এখানে। ও এটা কি, ওয়াও সো নাইস, আই লাভ ইউ। আর রিশাঙ্কে কি কমপ্লিট? আচ্ছা রিশাঙ্ক এখনো করছে, ওকে একটু ফাস্ট করো, আমরা নিচে যাব। হ্যাঁ এখানে রেখে দাও, হ্যাঁ ওটার ভিতর রেখে দাও। এখানে ওরা সেই কবে থেকে প্র্যাকটিস করছে, হ্যাপি বার্থডে টু ইউ। রিশাঙ্কের হ্যাপি বার্থডে। হ্যাঁ খেয়েছি, অল্প একটু খেয়েছি। হাওয়া খেলে চলো চলো চলো। মজা পাচ্ছি, নেচে দেখি না, তুমি একটু নাচি নাচি করে দাও। হ্যাঁ নাচি নাচি করে দাও। হ্যাঁ হ্যাঁ খাবি এটা খাবার জিনিস, আরেকটা পেন দিবি। বনুলি এখানে রেডি, রাইকা যাও। আরে এই বেবিটা রেডি? হ্যাঁ বেবিটা হচ্ছে পিহানের বেবি, তাই তো? এটা আচ্ছা আর আর এইটা, এটা আমার। এটাও তো? হ্যাঁ এই বেবিটা কিন্তু এখনো জামা পরেনি, কিন্তু এখনো এটা দেখা যাচ্ছে, দেখো। চলো চলো চলো। বনুলি রেডি হয়ে গেছে, দিদি ভাই বলেছে সবসময় ওকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তারপর বার করবি। দিদি ভাই ওকে জুতো পরিয়ে দিয়েছে, চলো। চলো আসো। আমরা বেরিয়েছি এখন, ক্লাব হাউস যাচ্ছি। দিদি ভাই যাবে হচ্ছে পিহানের জন্মদিনের রিটার্ন গিফটগুলো কিনতে। স্মিহি রিটার্ন গিফট ওদের কেনা হয়ে গেছে, ওটা তোমাদের দেখিয়েছি, ওর জামাটা যেটা। कितना दिन का हुआ? उसका 6 महीना हुआ। ওর নামও আসবি। ওই বাচ্চাটার নামও আসবি না? এই না এই বাচ্চা পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। ওদের কাছে কাটছে না, দেখো। হ্যাঁ ডক্টর, রায়কা কি হয়েছে? ডক্টর পেশেন্ট কে এটা? হ্যান্ডশেক করে দাও মা, হ্যান্ডশেক করে দাও, ফ্রেন্ড তো। আচ্ছা 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 তুমি বসো। স্মিহি মা পটি করে দিয়েছিল, ওই জন্য এখানে এনেছিলাম ওকে চেঞ্জ করাতে, চেঞ্জ করে দিয়েছি। এবার আবার চলো। কি হয়েছিল জানো, আমার আসলে আমি বললাম দিদি ভাইয়ের সাথে আমি যাবো, কারণ ও অতগুলো রিটার্ন গিফট আনতে পারবে কি পারবে না। তো দিদিভাই আমাকে বললো তুই যাস না, কারণ দুটো বাচ্চা আছে, পিহান আর রায়কা, তারপর স্মিহি আছে। তো ওই জন্য বললো যে তুই থাক, তাহলে একটু সুবিধা হবে, ওই জন্য আমি থেকে গেলাম। রায়কা তোমাকে দিদি বলে না? দিদি ভাই দিদি ভাই বলে তো, দিদি ভাই বলো। দিদি ভাই বলতে একটা কীর্তি হয়েছে জানো, আমি সমস্ত এই যা রিটার্ন গিফট আছে সেগুলো নিয়ে আমি ফিরছিলাম, আর কারেন্টটা হয়ে গেছে। আমি ভাবছি আজকে লিফটের মধ্যে থাকতে, আমি ভাই হার্ট ফিল করে যেতাম। আমি এমনি ভীষণ ভীতু ভাই, ভীষণ ভীতু। আমার দিদিভাই ফোন করেছে, ঠিক আছিস, কোথায় আছিস? লিফটে আছি। আমরা না লিফটে নেই, লিফটের বাইরে আছি। যদি লিফটে থাকতাম তাহলে হয়ে যেত, ওখানেই শেষ আমার। রায়কাকে দিদিভাই দিতে গেছে, আমি এইগুলো রাখতে এসেছি। গেছিলাম হচ্ছে স্পিকার আর স্মিহির জন্য কয়েকটা জামা কিনতে, কেনা হয়ে গেছে। এখন এসছি হচ্ছে কেকসে। আমি করে খাবি তুমি? কোনটা খাবি তুমি? কোনটা? পিহান হচ্ছে ভেজ পিজা বলেছে, আর স্মিহি এটা দিয়েছো বনুকে? বনুলি ফ্রুটি খাবে। আসতে কি বলেছে? জয় পুরো কোথা? এই ছুটিতে নানিটা নিয়ে যাবো। বনুলি যখন পেটুর ভিতরে ছিল তখন কিরম করতো ওরা, এরকম করতো না? তুমি কি বলতে, তুমি মিনসি আর বনুলির সাথে এরকম করে শুয়ে থাকতো না? হ্যাঁ, আর সেই বনুলি এখন বাইরে বেরিয়ে এরকম করে নড়ছে না? কি অদ্ভুত ব্যাপার না বলো? হ্যাঁ
আস্তে ফেলে দিয়েছে। এবার ও ফ্রেশ হবে, সবাই তোমার হামপুলি করেছে, ভালো করে তোমাকে ফ্রেশ করে দেবো, তাই না? I'm so happy, Baba. I love you. I love you, sweetie. পিহান আর স্মিকে যখন এইভাবে দেখি আমি একটু ইমোশনাল হয়ে যাই বাবা, একটু দেখো কি করছে। Nine little ladybirds skipping on a gate. Along came a caterpillar and that left. তাহলে পিহান কটা লেডিবার্ড থাকছে? একটা ক্যাটারপিলার নিয়ে চলে গেল। 8, right. সেটা আমরা নেক্সট পেজে গিয়ে দেখতে পাবো। Where is the solar system? It's all around you. The solar system is the sun, 8 planets and everything else that moves through space with the sun.